মানব সম্পদ লুণ্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষণিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। বাংলাদেশ ভারতে প্রায় 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 180 কিলোমিটার নদীমাতৃক, যার মধ্যে 79 কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্গত। পূর্বে দুইটি ভাসমান বিওপি, একটি কাঠিকাটার অপর আরেকটি 18 বিঘিতে স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এই ভয়েসিং তৃতীয় ভাসমান বিওপি হিসাবে আজ উদ্বোধন করা হলো। সীমান্ত কার্যকর জলভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবির অধীনে একটি বিশেষ রিভারাইন বর্ডার গার্ড ব্যাটালিয়ন গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে। ভয়েসিং ভাসমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয়, এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ, যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা, জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবির অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্ট সহায়তা হবে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। উপদেষ্টা মহোদয় অপরাধের কথা বলেছেন, একটি অপরাধ আমরা দেখতে পাচ্ছি এই সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায়, যেমন আমাদের বিভিন্ন স্থল সীমান্তে পুশিং করা হয়েছে, সুন্দরবনে কিন্তু পুশিং করা হয়েছে। গত কয়েকদিন আগে প্রায় 78 জনের মধ্যে 3 জনকে ভারতীয় পাওয়া গেছে। এই পুশিংয়ে এবং এই জলসীমা দিয়ে পুশিং এর বিষয়ে কি বলবেন? পাশাপাশি যে ইউএনএসসিআর এর কার্ড হোল্ডার আমরা মানে আসার আগে আমরা কিন্তু যে এলাকায় ইন্ডিয়া পুশিং করেছে, এই মান্দারবাড়ি এলাকায় কিন্তু আমরা পরিদর্শন করে আসছি। যদি ওখানে নামা হয় না, মানে হেলিকপ্টার আমরা ওই জায়গাটা ঘুরে আসছি। তো আমাদের হলো আমাদের এখানে ফরেন মিনিস্ট্রি দিদি উনিও আছেন, আমরা তাদের জানিয়েছি আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটা একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হচ্ছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন ইন্ডিয়া পুশিং করতে পারবে না। এটা বিজিবির সাথে জনগণ এবং আপনারা সাংবাদিক ভাই বোনেরা আপনাদেরও সবাই একটু সহযোগিতা করেন। কিন্তু উপদেষ্টার মধ্যে একটি বিষয় হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা, কিন্তু আমরা যে প্রতিকারমূলক কোনো ব্যবস্থা আপনারা নিয়েছেন কিনা? অর্থাৎ এটা তো একটা ডিপ্লোম্যাটিক সলিউশন। আমরা যে ডিপ্লোম্যাটিক সলিউশনের জন্য অলরেডি তো আপনারা চিঠি লেখা হয়েছে। ভারতীয় আমাদের বাংলাদেশে অনেক যে আমাদের যে এম্বাসেডার আছে তাদের সাথে আমি কথা বলছি, আমাদের ফরেন এডভাইজারের সাথেও কথা হয়েছে, আমাদের যে খলিলুর রহমান সাহেব ওনার সাথেও কথা হয়েছে, ওনারা ওই সাথে যোগাযোগ করতেছে ডিপ্লোম্যাটিক লেভেলে যেন এই সমাধান করা। স্যার, এটা আপনার কাছে কি মনে হচ্ছে যে একটা উস্কানিমূলক একটা পদক্ষেপ ভারত মানে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র পালন করছে? আমার কাছে এটা ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না। এর আগেও কিন্তু ওনারা এক সময় পুশিংটা করছিল অনেক আগে, যে সময় আমি নিজে বিডিআর ছিলাম সেই সময়। বাংলাদেশে কি অনেক বছর ধরেই তো তারা আছে, এখন হঠাৎ করে পুশিং করার কারণটা কি? কথা আপনারা হয়তো কিছুদিন আগে শুনছেন যে ওই জায়গাটার নাম হলো কি, গুজরাট। গুজরাটে একটা কলোনির মতো ছিল, বাঙালি বস্তি। ওটা ওরা ভেঙে দিছে, ভেঙে দেওয়ার পরেই এইটা কিন্তু শুরু হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউএনএসসিআর এর কার্ড হোল্ডাররা তাদেরকেও ইউএনএসসিআর এর কার্ড, এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি। যারা ইউএনএসসিআর এর কার্ড হোল্ডার, যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে। আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ পাঠিয়েছি। বাংলাদেশে কোনো অবৈধ ভারতীয় আছে কিনা যাদের পুশিং করা হয়? বাংলাদেশেও অবৈধ ভারতীয় নাই আমি বলবো না, বাট আমি আপনাদের অনুরোধ করবো যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা মতো অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। মানে ইন্ডিয়া যেহেতু 370 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে, বাংলাদেশের এরকম ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে কিনা যে পুশ ব্যাক করেন? এখন এরা যদি আমার দেশের নাগরিক হয় তাহলে তো পুশ ব্যাক করার কোনো অধিকার নাই, যেহেতু আমার দেশের নাগরিক তো আমার থাকতে। কিন্তু বৈধভাবে যারা অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন, আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো। যেহেতু এইভাবে
অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। ভবিষ্যতে যদি আবারও মানে pushing ডিসি হয়, মহোদয়কে একটা মিনিটে যদি একটু বলতেন যে আমাদের এই যে সীমান্ত যে এলাকাগুলো আছে প্রত্যেকটি এলাকা রাখার জন্য, সীমানাকে নিরাপদ রাখার জন্য, তারপরেও আমরা দেখছি আমাদের বন্ধু দেশি দেশ তারা অবৈধ চ্যানেলে নানা ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ সীমান্তে, আপনি একটু যদি আমাদেরকে একটা মিনিট যদি একটু বলতেন, মানে এই পর্যন্ত কতজনকে ইয়ে করা হয়েছে।